রব বলে যে টেনশন করিস না, রাস্তাটা আমি তোদেরকে দেখাই দিচ্ছি। কেউ বলে স্বর্গ, কেউ বলে জান্নাত, কেউ বলে হেভেন। জায়গা কয়টা? এই জায়গায় যাওয়ার রাস্তা কয়টা? এখন প্রত্যেকটা ধর্মই সেই রাস্তার দাবিদার। এখন আমরা মানুষ সেখানে যেতে চাই, এতগুলা রাস্তার ভিতরে কোনটা নিব? রব বলে যে টেনশন করিস না, রাস্তাটা আমি তোদেরকে দেখাই দিচ্ছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দারে, যতগুলা রাস্তা তোর সামনে আছে, ইসলাম নামক রাস্তাটার মধ্যে হাঁটা শুরু কর, জান্নাত পর্যন্ত পৌঁছায় যাবে। এবার রাস্তা কতটা ছিল? 4000। কতটা ছিল? এই 4000 রাস্তা যদি এখানে আমাদেরকে খুঁজতে দিত, মারামারি লাগে যেতাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই রাস্তাটা আমি চয়েস করে দিলাম, সেটার নাম ইসলাম। এবার কি রাস্তা কঠিন হয়েছে না সহজ? এবার একজন মানুষ সেই ইসলাম ধর্মের রাস্তায় আসতে চাচ্ছে, রাস্তা কি বন্ধ না খোলা? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। কয় ঘন্টা? 24 ঘন্টা বলে না, কয় ঘন্টা? সপ্তাহে কয় দিন? সপ্তাহে 7 দিন, মাসে 30-31 দিন, সব সময় রাস্তাটা খোলা, ধর্মের নাম ইসলাম। এবার একজন মানুষ সেই ইসলাম ধর্মের রাস্তায় যখন আসতে চাচ্ছে, আমি সবার মনোযোগ আকর্ষণ করবো, আবার বলছি, যতদূর আওয়াজ শুনে যাচ্ছে। বান্দা বলে যে আল্লাহ, আমার ওই ঘরটা লাগবে, জান্নাত। রব বলে যে জান্নাত তো বানাইছি তোদের জন্য, আয়, রাস্তা খোলা আছে, আয়। আল্লাহ, হাই, তো দামি জিনিসের জায়গায় তো দরজা থাকে, দরজার মধ্যে লক থাকে, লকের মধ্যে চাবি থাকে। কখনো খেয়াল করছেন বিশাল ঘরকে নিয়ন্ত্রণ করে দরজা? দরজাকে নিয়ন্ত্রণ করা হয় তালা দিয়ে, তালাকে নিয়ন্ত্রণ করা হয় চাবি দিয়ে, চাবিকে নিয়ন্ত্রণ করা হয় ঘাট দিয়ে। ঠিক আছে? কি চমৎকার একটা বিষয় খেয়াল করেন, ঘরের চাইতে দরজা ছোট, দরজার চাইতে তালা ছোট, তালার চাইতে চাবি ছোট, চাবির চাইতে ঘাট ছোট। সুবহানাল্লাহ বলি। আশা করি বুঝে নিচ্ছেন আপনারা আমি যা বুঝাতে চাচ্ছি। এই ইসলাম নামের ঘরের রাস্তার দরজার মধ্যে একটা তালা আছে, সে তালার একটা চাবি আছে, সে চাবির 2টা ঘাট আছে। এই যে সে চাবির কয়টা ঘাট আছে ভাইয়া? একটা চাবি, সেটার নাম হচ্ছে কালিমা। ঘাট কয়টা আপনার বললাম? এবার কেউ যখন সেই ইসলাম ধর্মে আসতে চায়, রাস্তা সব সময় খোলা আছে। প্রথমে দিল থেকে বিশ্বাস করতে হবে যা সে মুখে পড়বে। এবার সে পড়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। চাবি কয়টা? চাবি কয়টা? ঘাট কয়টা? আর যারা চাবি ব্যবহার করে সবাই এই কথাই একমত, কোন ঘাট যদি 19-20 হয়, তালা জীবনও খুলবে। এবার সেই চাবিটার নাম বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, জোরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। চাবি কয়টা পাইলাম? এখানে ঘাট 2টা কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ এক ঘাট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক ঘাট। শুনি নাই আমি। কালিমা কয়টা? একটা। ঘাট কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ বান্দার মুখে স্রষ্টার স্বীকারোক্তি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতের মুখে নবীর স্বীকারোক্তি। 2 ঘাটের এক চাবি। আর আমরা সবাই জানি ঘাটে ঘাট না মিললে জীবনেও কখনো তালা খোলে
এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু বলবেন কয় গাঁট? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কয় গাঁট? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কয় গাঁট? এবার দুই গাঁট যেখানে মিলবে সেখানে ইসলাম। দুই গাঁট যেখানে মিলবে সেখানে কি আছে? এবার আমি বলে যাব, আপনারা শুধু গাঁট আছে না নাই? প্রথম গাঁটে কে? দ্বিতীয় গাঁটে কে? নবী। দ্বিতীয় গাঁটে কে? প্রথম গাঁটে কার কথা? দ্বিতীয় গাঁটে কার কথা? এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আমি বলবো, আপনারা শুধু ইসলামে যা যা আছে সেখানে দুই গাঁট আছে না নাই আপনারা মিলাবেন। আজানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। শর্তগুলো পাইলেই মিলবেন, জোরাজুরির দরকার নাই, কারণ জোরাজুরি করলে তালাও ভাঙা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। কিরা আজানে দুই গাঁট কই? আজান কই আশহাদু আন্না মুহাম্মাদ। মিললি না, নো মিলিলে লইতেগা, মিলিলে লইবে দেইরি। তো নামাজ আছে না? নামাজের আগে ওযু আছে না? ওযুর মধ্যে ফরজ আছে না? একটা কথা আজকে মাথায় এবং মনে বসা রাখেন, ফরজ মানে কি, সুন্নত মানে কি? এক কথা বুঝেন, যেটার সাথে, যেই আদেশের সাথে রবের সম্পর্ক, এটার নাম ফরজ। যেটার সাথে, যে আদেশের সাথে, যে কাজের সাথে নবীর সম্পর্ক, এটার নাম সুন্নত। সুন্নত মানি নবী, ফরজ মানি আল্লাহ। সুন্নত মানি, ফরজ মানি, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার ওযুর মধ্যে মুখ ধোয়া আছে না নাই? এটা হচ্ছে ফরজ। এটা কি ফরজ? মানে কার সাথে সম্পর্ক? ফাগসিলু উজুহাকুম, মুখ ধোয়া আল্লাহর হুকুম, ফরজ। হাত ধোয়া আল্লাহর হুকুম, ফরজ। তাহলে পাওয়া গেছে কয় গাঁট? আরেক গাঁট হন্ডে।